নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, বড্ড কষ্ট হচ্ছে। তাই জন্য লস্যি খাবো, একটু খুব লস্যি খাবার ইচ্ছা হয়েছে আমার ছোট মেয়ের, আবার বেশি করে। আর এখন আবার গরমকাল, আম তো পাওয়াই যাবে, তা ম্যাঙ্গো লস্যি করে দেখাবো। দেখুন, দুটো আম নিয়ে নিয়েছি। এবার আমগুলো কিরকম করে ছাড়াবো সবই দেখিয়ে দেবো। এই যে কেটে নেওয়া হচ্ছে। এই দেখুন, আমটা এরকম করে চামচে করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আটিটা থেকে এরকম ভাবে মানে চটকে শাঁসটা বার করে নিতে হবে। এবার আমের শাঁসটাকে মিক্সিতে পেস্ট করে নেব, জল ছাড়া, জল দেবেন না একদম। 1 চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে তারপর কি করব দেখাবো। এটা প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপর গুঁড়োবেন, তাহলে ভালো গুঁড়ো না যাবে। আর এটা বেশি ভাজবেন না একদম, তাহলে মানে একটা বিক্রি পোড়া গন্ধ ছাড়বে, খেতে ভালো লাগবে না লস্যিটা। তাই লস্যিতে দিতে হবে যখন হালকা আঁচে ভাজতে হবে। একটু গন্ধ বেরোলেই জিরে ভাজার দেখবেন একটা সুন্দর সেন্ট ছাড়ে, সেই গন্ধটা বেরোলেই আপনারা নামিয়ে দেবেন। এতে 1 চামচ বিট লবণ দেবো। ওই যে ভাজা মশলাটা যেটা ভাজলাম জিরে, ওইটাতেই আমি 1 চামচ বিট লবণ দেবো। ছোট চা চামচের 1 চামচ, যেটা আমরা ভাত দিয়ে খাই বা রান্নায় ব্যবহার করি সেই লবণ। 1 চামচ চাট মশলা, চা চামচের 1 চামচ। এবার এইটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এতে আমি প্রথমে 500 দই নিয়ে নিচ্ছি। এই দইটাকে আমি প্রথমে ঘেটে নেব। এতে আমি 50 ml মতো দুধ দিয়ে দেবো। ঘাটতে হবে তাই তো। এইটাকে ঘেটে নিতে হবে। মিক্সিতে এই চামচের 6 চামচ চিনি আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি বেশিও করতে পারেন, কমও করতে পারেন। কি বলবো, শীতে করবেন না, করলে জল কেটে যাবে আর পাতলা একদম হয়ে যাবে। এতে সব থেকে ভালো হচ্ছে হাতে করে এরকম ঘেটে নেওয়া। ডাল এখন হয়তো অনেকেই এই জিনিসটা ব্যবহার করে না, ডালকে ঘেটে নেওয়ার জন্য এইটা দরকার হয়। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এখন সব সুখী সংসার হয়ে গেছে তো, ওই জন্য এইটা পাওয়া যায় না অনেক সংসারে। এই দেখুন, এটা তুলবেন, তুললে পরে এরকম যখন দেখবেন যে এরকম পড়ে যাচ্ছে, ততক্ষণ, যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু ঘাটবেন। ঘেটে এরকম মিহি হয়ে যাবে, কোনো খিস থাকবে না, কিছু থাকবে না। এবার এতে এই আমের পাপটা, এবার পিউরটা তৈরি করলাম মিক্সি দিয়ে, সেটা এতে দিয়ে দেব। দেখুন, আমটা যখন মিক্সিতে ঘাটবেন এরকম হবে, কোনো দানা থাকবে না, কিছু থাকবে না, ওই রকমভাবেই তৈরি করে নেবেন। এবার এইটাকে ঘেটে নেব। এর ভিতরে বরফ কিছু দিয়ে দেবো। দেখুন
আইস কিউব যেটা দিলাম সেটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে একদম। সেই যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু এটাকে ঘেটে যাবেন। এবার খাবার জন্য এটাকে পরিবেশন করার জন্য তৈরি করছি। গ্লাসে ঢেলে নিচ্ছি, তৈরি মানে গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার এটাকে গার্নিশ করছি একটু পেস্তা কাজু দিয়ে। যে মশলাটা করেছিলাম মশলাটা উপর দিয়ে হালকা করে দিয়ে দেবো। দেখুন আমাদের পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার খেয়ে নেবার পালা। যাই হোক, আপনারা বাড়িতে অবশ্যই টেস্ট করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।